नमस्कार बंधुरा वेलकम बैक टू मोडी फूडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब रेस्टुरेंट स्टाइल चिकेन कारी रेसिपि बैचेलार्स और बिगिनार्सदेर जोन्नो। बैचेलार्स और बिगिनार्सरा किभाबे खूबई कम समये खूबई कम उपकरणे रेस्टुरेंट स्टाइल चिकेन कारी बानाबे सेटाई आमी एई भिडियोते देखिएछि। तो चलुन रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम बैचेलार्स चिकेन कारी बानाबार जोन्नो आमी एकटा कड़ाइए 2 टेबिल स्पून मास्टार्ड अएल गरम करार जोन्नो रेखे दिएछि। एखन अएल एकटु गरम होले आमी एर मध्य ऐड करब पेंयाज। 4टे मीडियम साइजेर पेंयाजके आमी एइभाबे मोटा मोटा लम्बा लम्बा करे काट करे निएछि। एटा आमी एर मध्य ऐड करे दिलाम। ऐड करे देওয়ার पर आमी एटिके फ्राई करे नेब। এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের একটু বেশি জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট। এই দেখুন জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্টটি অ্যাড করার পর এটিকে আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব চিকেনটিকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব। বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক চিকেন কারির রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এদিকে কথা বলতে বলতে সমস্তগুলির সাথে আমার চিকেনটিকে মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি রাফলি কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এই সমস্ত মশলার সাথে চিকেনটিকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পর এটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা আমার 1 মিনিট হয়ে গেছে আর এই চিকেন থেকে কত জল বেরোনো চালু হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে অনবরত নাড়তে থাকবো আর চিকেনটিকে ফ্রাই করতে থাকবো। এই দেখুন বন্ধুরা সমস্ত মশলার সাথে আমার চিকেনটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব ভাজা কাসুরি মেথি। কাসুরি মেথিটিকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আবারও এটিকে সমস্তগুলির সাথে মিক্স করে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন আমার চিকেনটি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর এটিকেও আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম।
এই দেখুন আমার মশলার সাথে চিকেনটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি উষ্ণ গরম জল মিক্সার গ্রাইন্ডার ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিটের জন্য এটিকে কুক করে নেব। আমার 15 মিনিট হয়ে গেছে। চিকেনটিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এটিকে আমি এর ওপর আমি অ্যাড করব 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটিকে সার্ভ করব। এই দেখুন ঢাকা দিয়ে এটিকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 15 মিনিট। তারপর এটিকে আমি সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল ব্যাচেলার্স অর বিগিনার্স চিকেন কারি রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।